আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে হেমায়েতপুরের কবুতরের যে হাটটা সেটা নিয়ে। দেখুন, সিংগাইর রোডের পশ্চিম পাশে এই হাটটি বসে ফুটপাতের উপর দিয়ে। তো আমি চলে আসলাম, নেমেই একটু শিশু ধরেছিল, আমি এবং আমার ক্যামেরাম্যান একটু পেশাব করে নিলাম। পেশাব করার পরেই ঢুকে পড়লাম ফুটপাত দিয়ে, রাজভোগের সামনে দিয়ে হেমায়েতপুরের পাখি পশুর যে হাটটি রয়েছে, যেটিকে স্পেশালি কবুতরের হাট বলা হয়। তো প্রচুর পরিমাণ কবুতর ওঠে, গোল্লা কবুতর ওঠে, গিরোবাজ কবুতর ওঠে। এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁসের ডিম 400 টাকা জোড়া চেয়েছে। আমি যদিও দামাদামি করার জন্য আসিনি, আমি এসেছি শুধু ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর উঠেছে এবং রয়েছে বাজলিকা এবং বাজলিকার ছোট ছোট বাচ্চা, যেগুলোর দাম প্রচুর পরিমাণ কমে পাবেন হেমায়েতপুরের হাটে। এখানে রয়েছে ককাটেল পাখি, টেম করা এবং টেম ছাড়া ছোট ছোট বাজলিকার বাচ্চা রয়েছে, ছোট ছোট হাঁসের বাচ্চা রয়েছে, রাজহাঁস এবং কি নানান রকমের ব্রয়লার মুরগি, দেশি মুরগি, লেয়ার মুরগির ছোট ছোট বাচ্চা, যেগুলোর দাম প্রচুর কম। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটা টার্কি মুরগি, অনেক বড় এবং ভালোই গোস্ত হয়েছে মনে হচ্ছে। তো একটি টেম করা পাখি আমি হাতে নিলাম, তো খুবই সুন্দর লেগেছিল পাখিটি। তো পাখিটির মালিকের সাথে কতক্ষণ কথা বললাম, কিভাবে কি করেছে, টেম করেছে কিভাবে। তো ভালো লাগলো, তাকে বিদায় জানিয়ে এসে পড়লাম। তো আসার পরে আমি আরও কিছু সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম, যেগুলো টেম করা, নন টেম করা, অনেক রকমের পাখি রয়েছে। হাঁসের সুন্দর সুন্দর, এগুলো চীনা হাঁসের বাচ্চা বোধ হয়, এগুলোও বিক্রি করতে এসেছে আমাদের হেমায়েতপুরের হাটে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি এবং রয়েছে কোয়েল পাখি, যেগুলোকে কিং কোয়েল বলে, সেগুলোও রয়েছে। তো গাইস, চলে এসেছি শেষ মুহূর্তে। তো দেখিয়ে দিচ্ছে আশেপাশের পরিবেশটি, আপনারা আসলে চিনতে পারবেন যদিও। তো আমরা আজকের মতন এখানে আমার ব্লগটি শেষ করছি। চলে যাওয়ার আগে বলে দেই, লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তী ব্লগের জন্য কমেন্ট করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।